প্রিয় দর্শক, মনের মধ্যে নানান ধরনের প্রশ্নের উদয় হয় যখন আমি সভানেত্রীর মুখে শুনি যে আমি এই বছরের মধ্যেই ফিরব, খুব তাড়াতাড়ি ফিরব, 6টা মাস অপেক্ষা করো। এই ধরনের অডিও ক্লিপ যখন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, শুনতে পাই, তখন কিন্তু নানান ধরনের প্রশ্নের উদয় হয়। যখন তিনি আসবেন, আদৌকে তিনি আইনের বিচার পাবেন নাকি মব হবে, তিনি কি আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ পাবেন, এই যে প্রশ্নগুলো, আওয়ামী লীগ কি প্রকৃতপক্ষে বাংলাদেশের রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হতে পারবে, তাদের উপর নিষেধাজ্ঞা যে আইন সেটা কি তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে, বর্তমান সরকার কি সেটা করবেন নাকি বর্তমান সরকার দ্বারা সম্ভব না, আর একটা সরকার আসার পরে হতে পারে, এই ধরনের প্রশ্ন কিন্তু সবার মনের মধ্যেই আছে। আমার মনের মধ্যেও আছে, আপনার মনের মধ্যেও আছে। আজকে যে নিউজটা আপনাদের সামনে আমি উপস্থাপন করব, আমি দেখা মাত্র ক্যামেরার সামনে বসলাম। এই নিউজটা জানার পরে, এই নিউজটা যখন আমি দেখলাম, তখন আমার কাছে মনে হলো যে হ্যাঁ, সরকার, বর্তমান সরকার তাদের অবস্থানটা স্পষ্ট করলো আওয়ামী সভানেত্রীর ক্ষেত্রে। তাদের অবস্থান কি হতে পারে দেখেন। আমরা যদিও জানি যে বাংলার রাজনীতিতে একটা প্যাঁচ, জেলাপির প্যাঁচের চেয়েও জটিল প্যাঁচ বিদ্যমান থাকে। আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে, ছাইরা দে মাকান দেবাসি। এটা আমাদের আমি তো গ্রামের মানুষ, গ্রামে থাকি এবং গ্রামের সহজ সরল চিন্তা ভাবনা আপনাদের সামনে উপস্থাপন করি। এটা কোনো একজন মানুষ, কোনো এক ব্যক্তি যখন কোনো এক জায়গাতে প্যাঁচে পড়ে যান, সংকটে পড়ে যান, তিনি যেরকম আশা করেছিলেন সেরকম না, তিনি সেখান থেকে প্রফিট, তিনি সেখান থেকে এরকম কিছু ফলাফল আশা করছিলেন যেটা নিজের পক্ষে যাবে, কিন্তু দেখা যাইতেছে যে ফলাফল তো দূরের কথা, বর্তমান সময় এমন জটিলতা হয়ে যাচ্ছে যে এখান থেকে যত দ্রুত আমি সরে যাব তত আমার জন্য ভালো। তখন কিন্তু এই কথাটা ব্যবহৃত হয়, ছাইরা দেমা কান্দা বাসে। আমি এই কথাটা কেন বললাম আপনাদেরকে, অবশ্যই সেটারও ব্যাখ্যা আপনাদেরকে আমি দেব। তার আগে নিউজটা আপনাদেরকে একটু জানিয়ে দেই। আপনারা তো জায়েদ-উর রহমানকে চেনেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা। জায়েদুর রহমান, তিনি যখন তার ইউটিউব চ্যানেলে বক্তব্য দিতেন, আলোচনা করতেন উপদেষ্টা হওয়ার আগে, শেখ হাসিনা সরকারের আমলে তিনি শেখ হাসিনা সরকারের ব্যাপক সমালোচক, একজন তীব্র সমালোচক ব্যক্তি ছিলেন। ডক্টর ইউনূসের আমলে হালকা পাতলা ডক্টর ইউনূসের সমালোচনা শেষের দিকে তিনি করছেন, একেবারে যে করেননি সেরকম না। তিনি তথ্য উপদেষ্টা হয়েছেন, তথ্য উপদেষ্টা হওয়ার পরে এখন তো তাকে নিয়মকানুনের মধ্য দিয়ে চলতে হয়। যাই হোক, এই বিষয় নিয়ে আলোচনা না করি। সেই মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর জায়েদুর রহমান, তিনি সাংবাদিকদের শেখ হাসিনা বিষয়ে কিছু কথা বলছেন। প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর জায়েদুর রহমান বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর অন্যতম কারণ ছিল তিনি ইনসাফ করেননি। শেখ হাসিনা তিনি ইনসাফ করেননি, সেই জন্য তাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। এটা জনাব জায়েদুর রহমানের ভাষায়। তবে নতুন বাংলাদেশ, ন্যায় বিচার ও ইনসাফ হবে প্রধান ভিত্তি। নতুন বাংলাদেশে ন্যায় বিচার ও ইনসাফই হবে প্রধান ভিত্তি। তার কথার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কথার একটু সুর মিল খুঁজে পাওয়া যাচ্ছে, মিল পাওয়া যাচ্ছে। দেশ চলবে আইনের শাসন অনুযায়ী। শুনতে থাকুন। এমনকি রাজনৈতিক প্রতিপক্ষের প্রতিও ইনসাফ নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন তিনি। এই যে রাজনৈতিক প্রতিপক্ষ, আমরা তো এটা খুব ভালোভাবে জানি যে বাংলাদেশে আওয়ামী লীগের একমাত্র প্রতিপক্ষ বিএনপি, বিএনপির একমাত্র প্রতিপক্ষ আওয়ামী লীগ। যে যাই বলুক, যতই হম্পলম্প দর্প দেখায়, কাজ হবে না। এই দুটা দল রাজপথে থাকা মানে একে অপরের প্রতিপক্ষ। আর ছোট ছোট যারা আছে সেগুলা এমনি, ওইগুলা কথা ধর্তব্যের মধ্যে নাই। ডক্টর জায়েদুর রহমান আরও বলছেন, শেখ হাসিনার প্রতিও আমাদের ইনসাফ থাকবে। তারপরে তিনি কি বললেন, নাম ধরে, নাম উল্লেখ করে বললেন, শেখ হাসিনার প্রতিও আমাদের, খেয়াল করবেন তিনি কোন পদ থেকে বলতেছেন, প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টার পদ থেকে বলতেছেন আমাদেরও ইনসাফ থাকবে শেখ হাসিনার প্রতি। তার মানে কি, সরকারেরও ইনসাফ থাকবে। বিষয়টা বুঝতে হবে। তিনি যদি, অর্থাৎ শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসেন, তাহলে তার সঙ্গে কোনো ধরনের বিচার বহির্ভূত আচরণ করা হবে না। এই যে আশ্বস্ত তিনি করলেন,
তাদের অবস্থানটা তিনি পরিষ্কার করলেন। এটা কিন্তু একটা ভালো দিক, ভালো দিকের প্রশংসা করতে হবে, যে বিচার বহির্ভূত কোনো আচরণ করবে না, তারা করা হবে না। তার মানে কি, প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা এই কথা বললেন, মানে সরকার জনগণের কাছে, জাতির কাছে প্রতিশ্রুতি দিলেন যে শেখ হাসিনার প্রতি ইনসাফ করবেন তারা, এবং তিনি যদি দেশে আসেন, মানে তার ইচ্ছা, শেখ হাসিনার ইচ্ছা, তিনি যদি দেশে আসেন তার প্রতি বিচার বহির্ভূত কোনো আচরণ করা হবে না। এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ শেখ হাসিনা তো আসবেই। তারপরে তথ্য উপদেষ্টা আরও বলছেন, আমাদের অঙ্গীকার হচ্ছে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সব কিছু সম্পন্ন করা। ওই যে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে মিল আছে, তার বিচার হয়েছে, অর্থাৎ শেখ হাসিনার কথা বলতেছেন, তার বিচার হয়েছে। ওই যে বাটপার ইউনূস যে কয়েকটা বিচার মানে মামলার রায় দিয়ে দিয়েছেন সেটা বলতেছেন। আবারও খেয়াল করবেন, তার বিচার হয়েছে, আবারও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। মানে যে তার নামে তো অনেকগুলো মামলা আছে, যে মামলাগুলোর বিচার অলরেডি হয়ে গেছে, মানে রায় যেগুলো হয়ে গেছে, সেইগুলোরও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে বিচারিক প্রক্রিয়ায়। যদি তিনি, খেয়াল করবেন, মানে আত্মপক্ষের সমর্থন তো দেওয়া হবে, এবং বিচারিক প্রক্রিয়ায় যদি তিনি, অর্থাৎ শেখ হাসিনা মুক্তি পান, যেগুলো রায় হয়েছে, যেগুলো মামলার রায় হয় নাই, সকল কিছুতে যদি বিচারিক প্রক্রিয়ায় মুক্তি পান, সেটাও আমরা মেনে নেব, আমরা মানে সরকার মেনে নেবে। আর যদি দণ্ড বহাল থাকে, বিচারিক প্রক্রিয়ায় যদি দণ্ড বহাল থাকে, সেটাও কার্যকর হবে। এটাই হচ্ছে ইনসাফ। কথা তো সুন্দরভাবেই বলছেন, কিন্তু বিচার বিভাগে যেভাবে নগ্ন হস্তক্ষেপ বর্তমান সরকার করতেছে, তাতে কি আপনার মনে হয় যে বিচার সুষ্ঠু হবে? তাদের আমলে সুষ্ঠু হওয়ার সম্ভাবনা আছে? বার কাউন্সিল নির্বাচনগুলো দেখে তো আমরা পরিপূর্ণ হতাশ। বিচার বিভাগকে সরকার নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার একটা চেষ্টা কিন্তু আমরা দেখতেছি। এখন এরকম পরিবেশ পরিস্থিতিতে যে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে, কিন্তু সুষ্ঠু বিচারটা হবে কিনা, এটা কিন্তু আমরা তার কথার মাধ্যমে ভরসা পাচ্ছি না। আচ্ছা, তারপরে তিনি বলছেন, মৃত্যুদণ্ড হলেও সেটি ইনসাফের অংশ হতে পারে যদি তা সঠিক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে তা যদি সঠিক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। এখন সঠিক বিচারিক প্রক্রিয়া না হওয়া পর্যন্ত তো আমরা বুঝতে পারবো না। তবে যাই হোক, তাদের অবস্থানটা পরিষ্কার করতেছেন। এই সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন, আর একজন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, তিনি বলেন, যে কোনো অভিযোগের ক্ষেত্রে প্রথমে অভিযোগ দায়ের হয়, এরপর তদন্ত, তারপর প্রসিকিউশন, এবং সব শেষে আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তি অপরাধী কিনা তা নির্ধারিত হয়। তিনি বলেন, এই পুরো প্রক্রিয়া শেষ হওয়ার আগে কাউকে অপরাধী বলা যাবে না। অভিযুক্ত ব্যক্তি নিজের নির্দোষিতা প্রমাণের জন্য সর্বোচ্চ সুযোগ পাবেন, এবং রাষ্ট্র তাকে সেই সুযোগ নিশ্চিত করবে। এটাই ন্যায় বিচার ও ইনসাফের মূলনীতি। তিনি আরও বলেন, পলাতক সাবেক সরকার প্রধান, তিনি একটু অন্য সুরে বলছেন, সরকার প্রধান থেকে শুরু করে সাধারণ নাগরিক সবাইয়ের ক্ষেত্রে সরকার একই ন্যায় বিচার নীতি অনুসরণ করবে। খুব সুন্দর কথা, শুনতে খুব ভালো লাগে, স্মার্টলি কথাগুলো তারা বলেছেন। কিন্তু এখানে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আপনাদেরকে বললাম। আচ্ছা, যদি তাদের কথা আমরা মেনে নিই, বিশ্বাস করি যে না, তারা বিচারটা সুষ্ঠু বিচার করবে এবং সঠিক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই তারা কাজগুলো করবেন, তাহলে দেশের মানুষ কিন্তু খুব ভালোভাবেই জানে শেখ হাসিনা কতটুকু দায়ী, শেখ হাসিনা কতটুকু এই মামলাগুলোর জন্য এত বড় শাস্তি পাওয়ার যোগ্য। এটা আদালত করবে, আমি আদালতের সেই কথা আইন, কিন্তু আমরা সাধারণ নাগরিক হিসেবে আমাদের যতটুকু আমরা দেখি ততটুকু তো আমরা বলতে পারি। যেমন ধরেন আনিস আলমগীর, জনাব আনিস আলমগীর, মঞ্জুরুল আলম পান্না, জনাব বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, জনাব কার্জন স্যার সহ আরও অনেক নাম বলতে পারবো। তাদেরকে যেভাবে আটক করা হয়েছিল আমরা দেখে বলতে পারছি, সঠিক আইনের প্রয়োগ হলে তাদেরকে আটকে রাখা যাবে না।
মানে সেই দিক দিয়ে আমরা যদি বলি, তাহলে শেখ হাসিনা যদি ন্যায় বিচার পান, তাহলে শেখ হাসিনাকে কি এই যে বাটপার বা ডক্টর ইউনূস যে এই যে রায় দিয়ে গেছে, সেই রায় আমরা তো জানি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষের অভিযোগ, এই অভিযোগ সেই অভিযোগ, নানান অভিযোগ সামনে চলে আসছে। তাহলে শেখ হাসিনাকে যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়, এই যে বক্তব্যটা আমরা শুনলাম সরকারের পক্ষ থেকে, এটা কিন্তু আপনাকে বলতে তথ্যমন্ত্রী কথা বলছেন এবং তথ্য বিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা কথা বলছেন। তার মানে বর্তমান সরকার তাদের অবস্থানটা জানিয়ে দিলেন। তাদের এই বক্তব্য যদি সঠিকভাবে প্রয়োগ হয়, তাহলে কিন্তু 2-2 4, 2-2 22 সবই মিলে যাইতেছে, মিলেন। আর প্রথমে যেটা আমি বললাম, দেখেন বর্তমান সরকার বলে যে তারা এই দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে। এখন দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে একটা রাজনৈতিক সরকার কোনোভাবেই তো দেশের স্বার্থ বিকিয়ে দিতে পারেন না। সেইটা আওয়ামী লীগবিহীন বাংলাদেশে তাদের জন্য একটা খুবই কঠিন একটা অবস্থা। জানি না, যত কিছু কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ছেড়ে দে মাকান দেবাসে, এরকম একটা পরিস্থিতি। দেখা যাক কতদূর কী হয়। তবে এই যে তাদের অবস্থানটা পরিষ্কার করছেন, এই অবস্থানটা কিন্তু একটা ভালো দিক এটাই মনে হয়েছে আমার। এবং আওয়ামী সভানেত্রী যে বক্তব্যটা দিয়েছেন যে তিনি আসবেন, 6 মাস অপেক্ষা করো, মানে কথাগুলোর সাথে একটু যোগ সাজেশ, মানে একটু একই গন্ধ এরকম খুঁজে পাওয়া যায়। প্রিয় দর্শক, আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। শেখ হাসিনা, আওয়ামী লীগ তারা তো ন্যায় বিচার নিয়েই ছাড়বে, কারণ তারা আওয়ামী লীগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।